বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি কখনোই সাইকেল চালানোর এমন দক্ষতা জীবনে সরাসরি দেখেননি। তারা এমনভাবে সাইকেল চালায় যেন এটা তাদের কাছে একদম সহজ একটি কাজ। তবে তাদের ভেলকিবাজি সম্পর্কে হয়তোবা তারা নিজেরাও জানে না যে তারা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এক্সট্রিম লেভেলের এইরকম সাইকেলিস্ট আমাদের পৃথিবীতে খুবই কম পরিমাণে আছে। তাদের মধ্যে আফ্রিকার এসব ছেলেরা অন্যতম। আর তারা কেন সেরা তা হয়তোবা আর বলা লাগবে না, আপনারা তো সব কিছু নিজের চোখেই দেখলেন। কখনো কখনো ইন্টারনেটের কিছু ভিডিও দেখলে আমরা যেন কিছুই বুঝি না, সব কিছু আমাদের মাথার উপর দিয়ে যায়। যেমন দেখুন, এই ব্যক্তি কলাগাছ দিয়ে একটা সেলাই মেশিন তৈরি করেছে। মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে দেখুন। বর্তমান আধুনিক যুগেও যে চিন্তাভাবনা করে এমন জিনিস তৈরি করা যায়, এটা না দেখলে অনেকেই তা বিশ্বাস করতো না। হঠাৎ করে এই সমস্ত লোকের কি হয়েছে? এদের কোনো জিনভূতে আসর করলো নাকি? না, ঘটনা মোটেও এমনটা নয়। আসলে এটা একটা উপজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তারা আগুনের উপর দিয়ে হেঁটে যায়, তবুও তাদের কিছুই হয় না, বরঞ্চ তারা তাদের অনুষ্ঠানটা আরও উপভোগ করতে থাকে। আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই, সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে কত প্রকারের মানুষ সৃষ্টি করেছেন। এই ব্যক্তির বডি এতটাই ফ্লেক্সিবল যে তিনি তার বডি যে কোনোভাবে বাঁকাতে পারেন। এটা তার সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ট্যালেন্ট। এই কাজ করতে গিয়ে কখনোই তার কোনো সমস্যা হয়নি। এই সমস্ত লোকজন এভাবে ভিড় করে দাঁড়িয়ে কি দেখছে জানেন? এরা বিশ্ব রেকর্ড করা কিছু গাড়ি দেখতে এসেছে। এই সব গাড়ি আমাদের সমাজে প্রচলিত গাড়ির তুলনায় অনেক অদ্ভুতভাবে তৈরি করা। আর এগুলো দেখলে পৃথিবীর মানুষ ভাবতে থাকে, মানুষ কেন এগুলো কষ্ট করে তৈরি করলো। আসলে বিশ্ব রেকর্ড করার জন্যই এই গাড়িগুলো তৈরি করা হয়েছে, যেগুলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত। দেখুন, আধুনিক যুগের আধুনিক স্মার্ট ওয়েটার, ঘন্টার কাজ মিনিটেই শেষ করা এদের কাছে যেন কোনো ব্যাপারই না। ডিজিটাল স্কেটিং বোর্ড ব্যবহার করে তারা তাদের রেস্টুরেন্টে কাস্টমারকে খাবার সার্ভ করে। এতে করে কাস্টমার সার্ভিস অনেক ভালো পায় এবং এদের রেস্টুরেন্টের প্রচুর সুনাম রয়েছে। আর সুনাম থাকবেই না কেন, কারণ তারা খাবার ডেলিভারি করতে বেশি সময় নেয় না। তাছাড়াও ডিজিটাল স্কেটিং বোর্ড ব্যবহার করা এটি একটি আনকমন হোটেল এবং রেস্টুরেন্ট। হয়তোবা আর কিছুদিন পর থেকেই মানুষ একা চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহার না করে এই ধরনের আধুনিক ড্রোন ব্যবহার করতে পারে। কারণ যেখানে অতি সহজেই এসব ড্রোন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়, সেখানে মানুষ অত কষ্ট করে কেন হেলিকপ্টার ব্যবহার করতে যাবে? তাছাড়াও হেলিকপ্টার ব্যবহার করার তুলনায় এসব ড্রোন ব্যবহার করা অনেক সহজলভ্য বিষয়। আমাদের পৃথিবীর অন্যতম একটি আধুনিক ও রহস্যময় দেশ হচ্ছে চীন। এখানে আপনি যেমন অনেক আধুনিক সব প্রযুক্তি দেখতে পাবেন, তেমনি এখানে দেখতে পাবেন প্রাকৃতিক সব ভয়ঙ্কর এবং দুর্গম জায়গা। চীনে এমন সব পাহাড়ি স্থান রয়েছে যেখানে যাওয়ার আগে আপনাকে 100 বার চিন্তা ভাবনা করে যাওয়া উচিত, কারণ এসব জায়গায় গেলে আপনার জীবনের ঝুঁকি রয়েছে। তবুও কিছু মানুষ অতিরিক্ত বিনোদনের উদ্দেশ্যে এখানে যায়। বন্ধুরা, এই ব্যক্তি যে কোনো উঁচু জায়গায় ঝুলে ঝুলে পড়াশোনা করতে পছন্দ করে। জানি না তিনি কেন এমনটা করেন, হয়তোবা এটা তার শখ হতে পারে। তবে এই ধরনের কাজ করা মোটেও সহজ না। এমন কাজ করতে হলে অনেক দিনের প্র্যাকটিসের প্রয়োজন হয়। চুল কাটার এমন দৃশ্য দেখে আপনি হয়তোবা আপনার হাসি আটকে রাখতে পারছেন না। হাসার কোনো কারণ নেই। মানুষের ট্যালেন্ট থাকলে মানুষ অল্প পরিশ্রমেও অনেক বড় বড় কাজ করতে পারে। আর এটা তো সামান্য একটা চুল কাটার কাজ। আপনাকে অবশ্যই মানতে হবে এই নাপিতের বুদ্ধি আছে। এদিকে দেখুন, এক চাইনিজ ব্যক্তি তার বুদ্ধি খাটিয়ে কি তৈরি করলো। শুধুমাত্র করাত এবং সাইকেল ব্যবহার করেই সে খুব সহজে কাঠ কাটার একটি মেশিন তৈরি করে ফেলেছে, যেটা চালাতে হলে শুধুমাত্র সাইকেলের প্যাডেল ঘোরাতে হয়। তাছাড়া আর কিছু করা লাগে না। এই পদ্ধতিতে কাঠ কাটলে খুবই কম সময় এবং পরিশ্রম খরচ হয়। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের পৃথিবীর প্রযুক্তি দিন দিন কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আপনি কি বিশ্বাস করবেন এটা একটা মোটরসাইকেল? বিশ্বাস না করারই কথা, কারণ এমন মোটরসাইকেল পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। ব্যাটারি চালিত এই মোটরসাইকেলটি ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। যখন কথা আসে এক্সপার্ট ড্রাইভারকে নিয়ে, তখন তার গাড়িতে যত বেশি মালামালি লোড করা হোক না কেন, সে আরামসে চালিয়ে যেতে সক্ষম। এই গাড়ির ড্রাইভারকে অনেকেই গাড়িতে এত বেশি পরিমাণে মালামাল লোড করতে নিষেধ করেছিল, কিন্তু সে কারো কথা না শুনে গাড়িতে অতিরিক্ত পরিমাণে মালামাল লোড করলো।
তবে সে দুর্ঘটনার শিকার হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।